তোমায় দিল আসমানের চাঁদ ভাইয়া রে, দেখি কারবালায় সবে নামের মুসলমান। আল্লাহ ফোরাতে নদীর পানি দেখি খাইল কত পশু পাখি। আপনারা এখন মস্তিষ্ক সজাগ। আমি চাচ্ছি আহলে বায়াতের এই সুযোগে কিছু কথা আপনার কানে দেই। অসুবিধা হবে আপনাদের? ইনশাআল্লাহ ওয়াদা দিছি জিকির হবে। আজকে কালিকে বসা দক্ষিণ পাড়া লস্কর বাড়ি পিছনে যারা আছেন মা বোনরা, মনে রাখবেন আহলে বায়াতের কর্ণধার জান্নাতের সরদারিনী মা ফাতেমা, যার সন্তানদেরকে বাবার গুনাহগার উম্মতের জন্য কোরবান। আশা করি সে আম্মাজান ফাতেমাতুজ জাহরার সম্মানে মা মুখটাকে বন্ধ রাখবেন। আসছেন ওয়াজ শুনতে সওয়াবের নিয়তে, কিন্তু আপনার কণ্ঠটা আমরা শোনা মাত্রই আপনি দায়ুজ হয়ে যাবেন। একটা মহিলার কণ্ঠ, স্বামী ছাড়া, 14টা পুরুষ ছাড়া, কোরআন শরীফের সূরা নিসা 23 নম্বর আয়াত, 14টা পুরুষ ছাড়া, একজন পুরুষের জন্য 14টা নারী ছাড়া, যেমন কে মা ভাই আত্মীয় স্বজন, কিছু লোক আছে যারা হারাম। কোরআন কারীমের সূরা নিসা 23 নম্বর আয়াতের ব্যাখ্যা, আমরা আপনার জন্য হারাম। কথা বলো ঠিক না বেটি? আপনার কণ্ঠটা আমার কানে আসা মানেই আপনি একটা করলেন কবিরা গুনাহ, হয়ে গেলেন দায়ুস। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যেতে পারে না। একজন মুমিন মুসলমান জানা সত্ত্বেও ও দায়ুসের হাতে রান্নার খাবারও খেতে পারে না। তো আইসেন ওয়াজ শুনতেন, আপনার কণ্ঠ শুনে হয়ে গেলেন দায়ুস। মাগো একটি আর কামে যে পুরো 50টি লস করলেন। অতএব আবার আদব ভদ্রতা বজায় রেখে যদি ওয়াজ শুনেন মা, হয়তো এই মাহফিল আপনার নাজাতের ধরিয়ে হয়ে যেতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? মনে রাখবেন 2টা মাহফিল সর্বোচ্চ সম্মানের। এক মাহফিল যদি কেউ পোস্টারে উল্লেখ রাখে ঈদ মিলাদুন নবী, 2 নাম্বার কেউ যদি উল্লেখ রাখে সোহাদা কারবালা কিংবা আহলে বায়াত। 2টা জিনিসের মূল এক জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রহমতে দাঁড়িয়ে প্রথম বক্তব্য হলো কোরআন এবং হাদিস। আবার রাসূল পাক সাহাবীদেরকে ডেকে বললেন, এক রাখলাম কোরআন আর এক রাখলাম আমার আহলে বায়াত। কথা বলো ঠিক না বেঠি? রাসূল সাহাবীরা প্রশ্ন করলেন, হাদিস এবং আহলে বায়াত 2টা 2 রকম কয় কেন? হাদিস যেই জায়গায় আমার আহলে বায়াতের ওই জায়গায়। কথা বলে ঠিক না বেঠি? সেই আহলে বায়াতের মহব্বতে যারা বসছেন, অন্তত সর্বোচ্চ আদব বজায় রাখবেন হুসাইনের মহব্বতে। মৃত্যুর আগ পর্যন্ত যিনি বেঈমানদের কাছে মাথা নত করে নাই, সেই হুসাইনের মাহফিল। জানা সত্ত্বেও বারবার সিটি পাওয়ার পরও যিনি কারবালার দিকে গিয়েছেন, কারণ হুসাইনের মনে কি এটা জানে, এই জন্য গেলেন। কেন কেন? আমার জন্য, আপনার জন্য। আর আমরা কি অন্তত একটা মাহফিলে আদব রাখতে পারবো না? সবাই আজকে আমার আগে যিনি ওয়াজ করেছেন, সব আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হোসেন মিয়া, সহ সভাপতি জনাব মোহাম্মদ জামাল মিয়া, প্রধান অতিথি আছেন আর পেশির অতিথি হযরত মাওলানা আব্দুল হালিম সুনিয়াল কাদরি, হযরত মাওলানা আজিজুল হক সাহেব, কারি মাওলানা নূর মোহাম্মদ সাহেব, মাহফিল পরিচালনা হযরত মাওলানা ডাক্তার মোহাম্মদ আতর রহমান আমার ভাই, জনাব সৌজন্যে জনাব মোহাম্মদ মিন্টু মিয়া সহ কালকে বসদের অনেক মুরব্বী বাবা রাজক ভাইরা, রোমানরা, যারা কষ্ট করে আজকের ইন্তেজাম দিয়েছেন, সবাই একবার মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ। সবাই প্রশংসা সহিত আরেকবার জবান খুলে রাসূল পাকের প্রতি দরুদ পড়ি। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? নবীকে সালাম দিলে লাভ আছে না নাই? বলুন, শুধু কি নবীকে সালাম দেই? আমরা যেই আহলে বায়াতের মহব্বতের মাহফিল সাজিয়েছেন, ওই আহলে বায়াতকে নামাজে সালাম না দিলে নামাজ হবে? নামাজ হবে? আপনারা জানেন, আপনারা দরুদ ইব্রাহিম বলেন অনেকে, এটা যাই হোক, যেই জেনে বলেন, আমার কাছে এটা ভালো লাগে না। ইব্রাহিম নবীর নাম থাকলে দরুদ ইব্রাহিম যদি হয়, ইব্রাহিম নবীর নামও তো 4 বার, আমার নবীর নামও 4 বার। বিবেক থাকলে যদি থাকতো নাম দিতে দরুদে মোহাম্মদ মন্ডারে বুঝাইতাম, ঠিক নেই? এখানে এই দুরুদের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তাহলে নবীর নাম 2 বার, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।
তাহলে ইব্রাহিম নবীর নামে 2 বার, আর ওটার ভিতরে 2 বার, 2 বার করে 4 বার। তো যদি নাম দিতে লাগতে দুরুদে মোহাম্মদ, তো কইতাম আমগো নবীর উম্মত, এই জন্য দামটা দিছ। কিন্তু আমার নবীর নাম 4 বার, ইব্রাহিম নবীর নাম 4 বার থাকা সত্ত্বেও দুরুদে ইব্রাহিম নাম বলো হিসাবে বুঝলাম না। তবে বেঈমান তোরা শুনে রাখ, ওরা ফা না লাকা যিকরাক, তোরা যদিও মানহানি করতে চাস, আল্লাহ কয় হাবিবের দাম অটোমেটিক বাড়ায় রাখছি আমি আল্লাহ। কথা বলে ঠিক না ঠিক? এই ছেলে কই যাও, এই কই যাও, ভাল লাগে না? তোমার বয়স কত কও? এই তোর বয়স কত? কত বয়স তোর? কত বয়স কত? ধরো 14-15। আর এই তোর 14-15 বয়সে হুসাইনের স্যাক্রিফাইস দেখবি, একটু পরে খেয়াল করবি। সবাই জবান খুলে বলি একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন কারীম থেকে আয়াত বললাম, আল্লাহ 21 পারায় সূরাতুল আল আহজাবের মধ্যে বলল, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনান। জবান খুলে বলি আল্লাহু আকবার। বাবা একটু খেয়াল করেন মুরব্বী, আল্লাহ বললেন সব নামাজ পড়লা না গুনাহগার, কিন্তু আমি আল্লাহ তোরে নালতের কথা বলি নাই। রোজা রাখলি না গুনাহগার, হজ করলি না গুনাহগার, কিন্তু নালতের পয়সালা তোর কাছে দেই নাই। নালতের পয়সালা দিলাম শুধু একটা জায়গায়, জায়গাটা কোনডারে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, হাবিবুল্লাহর জায়গায় যদি চুল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, আল্লাহ কয় তোর দুনিয়া তো নালত, তোর আখিরাত নালত। ওরে বৈরবের বন্ধু, ইবাদত ফরজ করলো আল্লাহ, ওই আল্লাহ কয় সব ইবাদতের ক্ষেত্রে বললাম সর্বোচ্চ কবিরা গুনাহ জাহান্নামী, কিন্তু নালত তোরে দেই নাই। তার মানে বুঝলাম নালতটা হলো সর্বোচ্চ উপরের অভিশাপ। আল্লাহ কয় কোন জায়গায়? হাবিবুল্লাহর জায়গায়। সহ্য হয় না। কয় কারণ কি রে? বন্ধুরে না বানাইলে তুই শামসিকার দলদারও বানাইতাম না। এই জন্য যুবক সব সহ্য কইরাম রে, হাবিবুল্লাহর জায়গায় চুল পরিমাণ বেয়াদবি যদি হইয়া যায়, তোর দুনিয়া তো নালত, তোর আখিরাত নালত। আমি কই না রে, আল্লাহ কইল। আল্লাহ কইল ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কইল বন্ধুরে কষ্ট দিলে দুনিয়া তো নালত। আর আমার নবী কই রে, মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ওরে কেউ যদি রে হাসান হুসাইনের মনে আনন্দ দিলি রে, হাসান হুসাইন রে ভালোবাসলা গো, তোমরা জানো আমি নবীরে ভালোবাসলা। আর কেউ যদি আমার হাসান হুসাইনের মনে কষ্ট দিলি রে, তোরা জানো আমি নবীর মনে কষ্ট দিলি। আল্লাহ কয় বন্ধু কষ্ট পাইলে তোর নালত, আর হাবিবুল্লাহ কয় হুসাইন রে কষ্ট দিলে ব্যথা পাই। হাকিকতটা মিলাইয়া দেখছি রে। ওরে বেঈমানের দল, মূল কথা হইল পাক পাঞ্জাতনের গলায় যারা ছুরি লাগাইলি, আহলে বায়াতের মনে যারা কষ্ট দিলি, তোর টুবির দাম নাই রে, তোর ফাগরির দাম নাই রে, তোর জুব্বার দাম নাই রে। মূল হাকিকতটা লড়াইয়া দেখছি, পাক পাঞ্জাতনের মনে যারা কষ্ট দিলি, তোর দুনিয়া তো নালত, তোর আখিরাত তো নালত। হাত তুলা বলুন ঠিক না বেটা? আর ওই আমরা সোনার বাংলাদেশে বড় বড় ফিসাফরা বাংলার মসজিদের মেম্বরে বসে এজিদের দালালি করে। এই কথা বলেন না কেন? ওমা এখানে কি এজিদের দালাল আছে? এজিদ দালাল সন্দেহ আছে? এজিদ মদখোর সন্দেহ আছে? আহা, এজিদ বালা মানুষ ছিল, এজিদের সমালোচনা করা যাবে না। যদি মৃত্যুর দ্বার গলায় ফাঁসি দিস, ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া বলবো হুসাইন জিন্দাবাদ। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য যুবক
তাহলে আমি কারবালার ময়দানে যাওয়ার আগে আহলে বাইতকে একটু চেনার জন্য কথা বললাম, অসুবিধা হবে আপনাদেরকে? তো নবী বলল আমার হাসান হোসেনকে ভালোবাসা লাগবো। ও যুবক, যুবক তোমার আইডলকে কারে তুমি আইডল বানাও? মেসি নেইমার রোনালদো কি তোমার আইডল নেই? কারে ফলো কইরা রাতের পরে রাত খেলায় তুমি সজাগ থাকলাম, আর্জেন্টিনা ব্রাজিলের খেলায় আইলে রাতের পরা সজাগ থাকলি। বন্ধু আমি তোর খারাপ চাই না রে যুবক, খারাপ চাই না, কারণ এই যে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্ট করলি এরা কিন্তু মূলত ইসরায়েলের সাপোর্টার। কথা বলো ঠিক না বেঠে? বলে হুজুর কোন কথা কোন দিকে নেন? হক কারণ আছে। আর ওই 1450 বছর আগের কারবালা হইছে রে, এখন গাজা ফিলিস্তিনের দিকে তাকাইলে আরেকটা কারবালার কথা মনে পড়ে যায়, আরেকটা হুসাইন আলিয়াস গোরের কথা মনে পড়ে যায়। এই জন্য যুবক, ও তোর আইডল, ও তোর ফলোয়ার মেসি নেইমার হইতে পারে না, ও তোর আইডল সাকিব খান হইতে পারে না, তোর লিডার যারা ইমাম হুসাইন রে, শাবাবে আহলে জান্নাহ, জান্নাতের যুবকের সরদার আইডল বানায় চলবি। আল্লাহর কসম রে, হুসাইনের সাইন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না বেটা? যত বড় টুপি লাগাও, পাগড়ি লাগাও, জুব্বা লাগাও, হুসাইন গেটের সামনে যদি গেলো হুসাইনকে আমি চিনি না। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য ভাই আমি শুধু আহলে শাবাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলি। তাহলে হোসাইন থেকে যুবক তোমার কি শিখার আছে একটু মেসেজটা শুনে যাও। খালি কারবালার ওয়াজটাই করলা না রে যুবক, তোর মতো যুবকের জীবন অনেকটা গঠন করা লাগবে। ওরে তোর বয়স কত যুবক? এখন যে জামাটা পরলা দামটা কত? সকালবেলা পানি খাইলা, দুপুরে খাইলা, সন্ধ্যা খাইলা, সব সময় খাইলা, মুহররম মাস আইলে যখন পানিটা মুখে দাও তোমার কি একটু মনে পড়ে না ফোরাত নদীর তীরের কথা? যখন পানির গ্লাসটা মুহররম মাসে নাও তোমার কি একটু মনে পড়ে না ইমাম আলী আসগরের কথা? তোমার কি মনে পড়ে না ওই জামুতাদের কাপড় কথা? ও বৈরবের মা, ও মা গো, তুমি কারে আইডল বানাইছো মা? স্টার জলসা, জি বাংলা ছায়া, এই পোশাক ওই পোশাক কইরা আমার ভাইয়ের মাথা খারাপ করলা না গো মা। তোমার আইডল অন্য কে হতে পারে না গো মা, তোমার আইডল ফলোয়ার হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। ও মা, তুমি কত রঙে বেরঙের কাপড় পইরা মাহফিল আইছো, আর তোমার সরদারিনী গো যেই কাপড়টা ফললো রে মা, ওই কাপড়টার মধ্যে 82টা তালি ছিল রে মা। আল্লাহু আকবার। এই জন্য যুবক, এটা একটা সিগারেট খাইলে কত টাকা খরচ করো? 10 টাকা, 20 টাকা, 15 টাকা, পলকে পলকে টাকা আর টাকা শেষ। আল্লাহর কোরআন বলল ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইহওয়ানে শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। তাহলে তোমার লিডার থেকে তোমার জীবনের শিখার কি? আমার যুবক তোমাকে বলে যায় আন্দাজে লাইন ছাড়া খালি কারবালার কাহিনী কইলাম, তোমার শিখার কিছু রইল না। সকালবেলা নামাজ পড়লা না, তোমার জীবনের কোনো পরিবর্তন হলো না। এই ওয়াজের কোনো মূল্য নাই যুবক। তুমি তোমার ভাবে তোমার যুবক থেকে শিখে নাও, মা তুমি তোমার ভাবে তোমার আইডল থেকে শিখে নাও। ও আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারা সোহাদায়ে কারবালার আত্মত্যাগ থেকে জীবন পরিবর্তন করে নাও, ঠিক না ঠিক? এই জন্য বাবা মনে রাখবি রে, হুসাইন কে রে যুবক? টাকা আর টাকার জন্য মাকে চাপ দাও, বাবাকে চাপ দাও, এই মোবাইল ওই মোবাইলে ঢুকে নষ্ট করলাম। হুসাইনকে একবার শুনে যাও রে। আপনারা ইবনে কাসিরের ব্যাখ্যার মধ্যে পাইলাম এমন দিন যায় ইমাম হাসান হুসাইন একদিন, 2 দিন, 3 দিন খানা খাইতে পারে নাই। যখন খানা খাইতো না, নানার দরবারে যাইতো, নানার চেহারার দিকে তাকায়া থাকতো। আমার নবী কইতো হুসাইন রে, হাসান রে, আয় 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 আয়।
বুকে জড়াইয়া জিহ্বা মোবারকটা ঠোঁটের মধ্যে লাগাইতো। শুধু তাই নয়, ও যুবক, জাবালে রহমতের পাশ দিয়া 3 দিন না খাইয়া হুসাইন খেলাধুলা করার জন্য মাঠের মধ্যে যায়। কোন হুসাইন তোমার লিডার, আর তোমার জীবনটা কেমনে চালাও একটু ডিভাইডেডটা তোমার বিবেকের মধ্যে করো। হুসাইনকে আর তুমি কে? আহারে, নবীকে আর হুসাইনকে। হুসাইনের সাথে নবীর কি সম্পর্ক? তোমার সাথে আমার হুসাইনের কি সম্পর্ক? আবার হুসাইনের মাধ্যমে নবীর সাথে আমাদের কি সম্পর্ক? এক একটা পাঠ একটু আলোচনা করে দেখো। তুমি তোমার জীবনটাকে ভাবো, আর আমি হুসাইনের কিছু কথা তোমার কাছে লাগাই, আর এই জীবনের সাথে হুসাইনকে লাগাও। দেখবি রে, বাবার টাকা নষ্ট করতে তোর বিবেকে বাঁধবে, দেখবি রে অপচয় করতে তোর বিবেক বাঁধবে। একটা যুবক যদি হুসাইনের আদর্শ হইয়া যাও, আমার কালিকা প্রাসাদে মাহফিলটার লক্ষ টাকা সফল। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য ভাই মনে রাখবি, হুসাইনকে আরেকটা কথা বইলা যায় ইবনে কাসিরের ব্যাখ্যায়, জাবাল রহমতে আরে 3 দিন না খাইয়া ওই যে ক্ষুধার জ্বালায় জোরে বাতাস ঢুকলো, হুসাইন ডুলা শুরু করলো। পিছন থেকে আওয়াজ আয়ে, হুসাইন রে, আখিরি নবীর নাতি রে, একবার মুখে বলা লাগবো না রে হুসাইন, একবার শুধু আঙ্গুলটা তুল জাবাল রহমতের দিকে। পুরা পাহাড়টা হীরায় পরিণত হইয়া হুসাইন রে তোর কদমের কাছে লুটালুটি করবে। হুসাইন ওই দিন আঙ্গুলটা না উঠাইয়া বাড়িতে আসলেন। এটার দলিলটা ফাতেমার দলিলের পরে আপনারা পাবেন। ও যুবক, শুধু তাই নয়, সর্বপ্রথম আমার নবী খেয়াল করবেন, আলেমরা জানবেন, প্রতিদিন আসর নামাজ পড়া আমার নূরের নবী ফাতেমার হুজরায় যাইতো। যাইয়া বলতেন, মা ফাতেমা গো, ফাতেমা গো কইয়া ডাক দিলে দরজাটা খুইলা লাইতো। আজকে একটু বিলম্ব করলো, আমার নবী যাইয়া সালাম দিল ফাতেমার হুজরায়। তাহলে একটা আদব কি পাই না যুবক রে? ও মুরব্বী বাবারা, কারো ঘরের মধ্যে যাইয়া নাম ধরে ডাক দেওয়া ভদ্রতা নয়, আগে সালাম দেওয়া হলো ভদ্রতা। ঠিক না বেঠে? সালাম দেওয়া হলো ভদ্রতা। ফাতেমা দরজাটা খুললো, আমার নবী বললেন, মা চোখগুলো যে লাল লাল দেখা যায়, কি ক্ষুধার জ্বালায়? ক্ষুধার জ্বালায় নি তুমি কাঁদছো? দিব্যি কণ্ঠে ফাতেমা বলছে, আলহামদুলিল্লাহ। আমার নবী বললেন, মা রহমতুল্লিল আলামিনের কাছে লুকায়া লাভ নাই, ক্ষুধার জ্বালায় কালি। ও ফাতেমা কয়দিন খাসনা রে? ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী 3 দিন বাণিজ্যের মধ্যে আছে, 3 দিন ফাতেমার পেটে এক ফোঁটা দানা ঢুকে নাই। আল্লাহর কসম, দিনের নবী 3 দিন খাই না গো, কিন্তু তারপরেও মাওলা আলী স্বামীর বিরুদ্ধে এক চুল পরিমাণ নালিশ দেওয়ার জন্য দাঁড়াই নাই। আল্লাহু আকবার। সমাজের মা ফান থেকে শুন হইলে স্বামীকে তুমি ধমক দাও, কয় তোমার সংসারে আমার জীবনটা শেষ। স্বামীর সুখে দুঃখে স্বামীর আয়ের প্রতি শুকর থাকারে মা একজন ধার্মিক মায়ের জন্য কাজ। বাবা ডিস্টার্ব করলে আমি কথা ঘুরাইয়া দেবো, আর যদি মনোযোগ থাকে তাহলে হৃদয় থেকে কথা বলার চেষ্টা করবো। বন্ধুরে আমার, আমার নবী বললেন, মা হাঁ করো রে মা। ফাতেমা হাঁ করলেন। রহমতের নবী থুতু লাগাইয়া দিয়া কয়, ফাতেমা শুধু 3 দিন না রে, মাসের পর মাস না খাইয়া থাকবি। আজকে থেকে তোর ক্ষুধার জ্বালা লাগবো না। ও যুবক, কালিকা প্রসাদের আমার মা, আমার নবী বললেন, মা ক্ষুধা লাগেনি গো। ক্ষুধা তো লাগে, এই জন্য ফাতেমা রইলেন নীরব। আমার নবী বললেন, বাবা না বিয়ের সময়
তোমাকে একটা শীতল পাটি উপহার দিলাম। কই গো? কয় আছে, এটা বিছাইয়া লাও ফাতেমা রে, 2 রাকাত নামাজ আদায় করো। ফাতেমা নামাজে দাঁড়াইল। 4 নাম্বার সেজদা শেষে আমার ফাতেমা যখন সালামটা ফিরায়, আমার নবী বললেন, মা বিছানা থেকে উঠবি না রে, বইসা থাকো। আমার নবী বিছানার মধ্যে একটা থাবর মারলেন। এবার বলেন, ফাতেমা রে সামনের সাইডটা উঠাস না রে। সামনের সাইডটা উঠাইল। মা কি আওয়াজ শুনতে পাওনি গো? ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম কি যেন ঝনঝন ঝনঝন ঝন্নার মতো আওয়াজ শোনা যায়। কই এবার সরাইয়ালা কি দেখো? ও দিনের নবী গো, আমি দেখলাম গো আমার যায় নামাজের নিচে দিয়া সারা পৃথিবীর হীরা মুদ্রা স্বর্ণের নহরগুলো ঝর্ণার মতো বয়া যায়। আমার নবী বললেন, ফাতেমা রে হুসাইনের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে, তোর ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে, দুনিয়া যদি লাগে, যা লইবি তা লইয়া লইবি, আল্লাহর কসম বাধা দিতাম না। যদি দুনিয়ার মায়া লাগে, যা লইবি লো, কোন প্রকার বাধা দিতাম না। আর যদি বাবার গুনাহগার উম্মতের প্রতি মায়া থাকে, সাইরিয়া দে। ফাতেমা সাইরা দিয়া বলল, ও দিনের নবী গো, সাইরা দিলাম ঠিক আছে, কিন্তু আমার ক্ষুধার সাথে আপনার গুনাহগার উম্মতের কি সম্পর্ক আছে রে মা? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসরের ময়দান যখন কায়েম হইব, একজন আরেকজনকে ভুলে যাবে। আরে হাসরের ময়দানে পড়ে যা, কাল্লাইয়ারে ভালোবাসলি, ছেলে রে মেয়ে রে, মূলত আহলে বায়াত পাক পাঞ্জাত তোর আপন, ঠিক না বেঠিক? তুমি হিসাব মিলাইয়া দেখো, তোমার রক্তের ছেলে তোমার বিরোধী, তোমার রক্তের মেয়ে তোমার বিরোধী। সাকরাতুল মউতের বিছানা ফইরা দেখো, সবাই তামাশা দেখবো, আজরাইলে তোমার শরীরটারে চাপবো, সবাই সুখের ভাগ লইল, দুঃখের ভাগ কেউ লইত না। কে রে আপন? তাহলে আপন তোর কে? হিসাবটা মিলাইয়া দেখো। আমার নবী বললেন, ফাতেমা রে হাসরে ময়দানে আমার উম্মত গুনাহগার এক একটা কৌশল অবলম্বন করব। একবার দৌড়াইয়া যায় মুহাউজে কাউসারের কিনারায় রে, আরেকবার দৌড়াইয়া যায় আমপুল সেরাতের কিনারে। হায় রে না জানি আমার উম্মতরা জাহান্নামে গেছেনি রে, একটা কৌশল অবলম্বন করব, আহলে বায়তের পাঞ্জাতনে রক্তের উসিলা তো করব। আরে ফাতেমা আরেকটা উসিলা করব, হাসান হুসাইনের দাঁড় করাইব। ফাতেমা তোদেরকে দাঁড় করায়া, আরে হুসাইনের পেটের মধ্যে হাত দিয়া রহমানের ডাক দিয়া, মাওলা ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলো দেনেওয়ালা, হাবিবুল্লাহ হলো বন্টনকারী। হাবিবুল্লাহ বন্টনকারী হইলে ফাতেমা না খায়া ছিল দিনের পরে দিন, হুসাইন না খায়া ছিল দিনের পর দিন। আল্লাহ কইল, হাবিবুল্লাহ তো ক্ষুধার জ্বালায় কি লাগবো, কি লাগবো? আমার ফাতেমার এক এক দিনের ক্ষুধার জ্বালার বিনিময় আমার বৈরবের কোটি কোটি উম্মতের জান্নাত লাগবো। এই জন্য যুবক শুধু কারবালার স্যাক্রিফাইস দেখলি রে, না না না, সারাটা জীবন আহলে বায়াত নানার উম্মতের জন্য কুরবান, ঠিক না বেটা? এই জন্য আমরা হাসানকে ভালোবাসি, এই জন্য হোসেনকে ভালোবাসি। যাই হোক, হাসান গেল জহর, এই জন্য বললাম, ও ভাই কোহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের পুরানি রে, কে তোমারে
খাওয়াইছে জোহর আমার রাসূলের পোরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট্ট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও সারিয়া আজকের থেকে কান্দে হুসাইন বাইহারা হইয়া রে এই জন্য যুবক তুই চাইলো না চাইলো হুসাইন রে ভালোবাসা লাগবো ঠিক না বেঠে কেন কতক্ষণ খেয়াল করবেন তলে আহলে বায়াতের স্যাক্রিফাইস হাসান হুসাইনের কষ্ট আমার আপনার জন্য শেখার কিছু আছে না নাই ও মা তোমার জন্য শেখার বিষয় আছে তাহলে আমি মা ফাতেমার আরেকটা ছোট্ট উদাহরণ দেই আগে পাঞ্জাতনকে চিনেন তারপর কারবালার দিকে যান তখন শুই না কাজে লাগবো ঠিক না বেঠে শুধু কারবালা টান দিয়া ওয়াজ করলাম আপনি শুই না কানতে কানতে শেষ সকালবেলায় আপনি নামাজ পড়লেন না লাগলো না এই ওয়াজ কিন্তু আগে আহলে বায়াতরে চিনো 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 তারপরে কারবালায় যাও তোমার মসজিদে ডাকা লাগতো না তুমি দৌড়াইবা এই জন্য বাবা পৃথিবীর মধ্যে 5টা লোকের কান্না ইতিহাস রেকর্ড করে 5টা লোকের কান্না এত বেশি তারা কাঁদলেন 1 নাম্বার আদম সফিউল্লাহ জান্নাত থেকে বের করার পর 350 বছর কাঁদলো ইতিহাস আদম নবীর কান্নাটাকে রেকর্ড করলো 2 নাম্বার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র নবী ইউসুফ নবীর হারায়া এত বেশি কান্নাকাটি করলো গো চোখগুলো অন্ধ হয়ে গেল 2 নাম্বার 3 নাম্বার হইল হযরতে জাকারিয়া নবীর পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু কবরে বইয়া তো কান্নাকাটি করলেন 4 নাম্বার কে রে জানুনি আমার মা ফাতেমা জাহরা আমার নবী ইন্তেকাল শরীফের আগে বললেন ফাতেমা রে ওই পারে তোমার লগে আমার সর্বপ্রথম দেখা আমার দুইনের নবী ইন্তেকালের পর 6 মাস পরে ফাতেমার ইন্তেকাল এই 6 মাস একটা সময়ের জন্য ফাতেমার চোখের পানি ঝরায় না বন্ধ হয় নাই 5 নাম্বারটা কি আপনারা হয়তো জানেন অনেকে জানেন না 5 নাম্বারটা হলো ইমাম জয়নাল আবেদিন তাহলে ছোট্ট করে কষ্ট হচ্ছে আপনাদের আমি শুধু আগে আহলে বায়াতের একটু মুহাব্বতটা বলছি এরপর আস্তে আস্তে কষ্ট হবে আপনাদের ভাই শুধু তাই না যুবক তাহলে মা ফাতেমার আগে হুসাইনকে আর একটু বলি জুমার মসজিদে খুতবার পাঠ হলো কয়টা খুতবার পাঠ কয়টা একটা হলো বড় খুতবা আরেকটা হলো ছোট খুতবা কিন্তু মুস্তনেহান নানায় যখন খুতবা দিত খুতবা ছিলই নবীর একটা এটা বাগ হইল কেন রে ইবনে কাসিরের ব্যাখ্যায় দেখলাম এখানে আহলে বায়াতের প্রেম লুকানো আরে ভাই দুইজন ঝগড়া কইরাম একজন গেল মার কাছে মা হুসাইন আমার সাথে ঝগড়া করলো আর হুসাইন গেল নানার দ্বারে ওই দিন ছিল শুক্রবার আরে নবীর পিছনে যারা নামাজ পড়লো গো সব কিন্তু আবু বকর ওমর ওসমান আলী না রে আব্দুল ইবনে সলুল আব্দুল ইবনে ওবাইয়ের মতো বড় বড় মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়লো ওই মুনাফিক সোনার বাংলায় এখন আছে না নাই কথা বলা আছে না নাই হে যুবক হুসাইন বয়সে ছোট আবু বকর বয়সে বড় হুসাইন বয়সে ছোট হযরত ওমর বয়সে বড় হুসাইন বয়সে ছোট ওসমান জিনরাইন হলো বয়সে বড় কিন্তু হুসাইন মসজিদে নববীর কোনায় দাঁড়ায় নানা কইয়া ডাক দিছে আবু বকর লাফ দিয়া
হয়ে গেছে, আহলে বায়াতের মহব্বতে জায়গা করে দিছে। হুসাইনটা উমর ডাক দিয়ে কয় সবাই জায়গা দেন। কেন রে? কয় যেই নবীর শানে, যেই নবী হুসাইনের শানে, হুসাইন বুকে জড়ায় আমার নবী কইতো হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার দেখে আরে আমি হুসাইন দেখে রে, আরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মাফাতে মারে, কষ্ট দিল মাফাতে মারে। ওরে জান্নাতের সরদার তারা কারা শহীদ করলি রে, বুঝবি তোরা হাসরের মাঠে। ঠিক না বেটা? হুসাইন গেলেন, তারপরে গেলেন। ওই সময় আমরা জানি খুতবা দেওয়া হলো সুন্নতে মুআক্কাদা, খুতবা শোনা হলো ওয়াজিব। ঠিক না বেটা? আরে খুতবা সুন্নতে মুআক্কাদা, শরীয়তের মুআক্কাদায়, হাদিসের ব্যাখ্যায় যেটা সুন্নতে মুআক্কাদায়, ফিকহের কায়দা ওরে ওয়াজিবের কাছাকাছি ধরে। ওরে বন্ধুরে সবাই নীরব, খুতবা তেলাওয়াত চলছে। এমন সময় হুসাইন যায় আমার নবীর সামনে বিড়ি বিড়ি করে কানলো। এমন সময় রে আমার নবীর খুতবা বন্ধ, আমার নবী মিম্বরে বইসা গেলেন। এই জন্য বাবা মিম্বরে বইসা হুসাইন রে কোলে লই আদর করা শুরু করলেন। সাহাবের স্তব্ধ হয়ে গেলেন, কারণ পরিবার এক জিনিস, আহলে আবার পরিবার এক জিনিস, শরীয়তের মাসালা কায়দা হলো অন্য জিনিস। কিন্তু সিদ্দিক আকবরের হৃদয়ে নবীর মুহাব্বত আগে, ওমর ফারুকের হৃদয়ে মুহাব্বত আগে, কিন্তু মুনাফিকেরা তো কোসর মোসর করা শুরু করলো। পিছন দিকে দিয়াও একজনে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ সালাম নিবেন গো, আমি মুআল্লিমুল মালাইকা জিবরাইল আইলাম। ও দিনের নবী, মুনাফিকরা কোসর মোসর করে, আমার আল্লাহ তো হলো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তো হলো অন্তর্যামী। এরা কোসর মোসর করে, আমার আল্লাহ তাৎক্ষণিক সিদ্ধান্তটা জানাইয়া দিছে। কই কিসের সিদ্ধান্ত? আইরে খুতবা বন্ধ কইরা হুসাইন রে ভালোবাসা দিনের নবী যে বইয়া গেছে, আল্লাহ কয় ভালো লাগা গেছে, আমার ভালো লাগছে। কিয়ামতের আগ পর্যন্ত যত ক্ষতি খুতবা দিবি রে, খুতবার মাঝখানে বইতে হবে। একটা বড় খুতবা আর একটা ছোট খুতবা, মাঝখানে বইবি রে। আমার হুসাইনের মুহাব্বতের জবান খুলে বলি আল্লাহু আকবার। কষ্ট হয়ে গেছে বেশি আপনাদের? তাহলে এই আরেকজন সামনে বই, এটা খালি একসাথে কোন দুঃখে অনেক লোক দাঁড়ায় আছে জায়গা যায়, তোরা জায়গার ব্যবস্থা আছে না? আর কি চেয়ার খালি আছে? খালি নাই আর খালি না। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই তোমায় লাখবার। রাজি আছেন ইনশাআল্লাহ? যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, সে গলায় এ জিদের দোল কেমন করে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে গুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে গুম
বাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে নীলি তোরা বর্ষার মাথায়। এই জন্য যুবক, তাহলে হুসাইন হাসানের কথাটা বললাম, মা ফাতেমা জোহরা কথাটা, মোহাব্বতের কথাটা রাইখা শুধু 5 জন লোকের কান্না থেকে ফাতেমার কান্নার ইতিহাসটা বলে দেই আপনাদেরকে। ও বন্ধু, মা ফাতেমা জাহরার একটা ছোট্ট বান্ধবী ছিল, ইবনে আসিরের বর্ণনায় পাইলাম এটা ইহুদির থেকে মুসলমান হইয়া গেল। এই সূত্রপাতটা এখান থেকে করি, কারণ সব বক্তারা মুসলিম বিন আকিল থেকে শুরু করে কারবালার ইতিহাসটা, আর আমি কারবালার ডাইনে বামে ঘুরবো। আসলে আমি ডাইনে ঘুরলে আর আপনি ভিতরের মজা পাবেন, আর আমি ভিতরে থাকলে আপনি বাহিরের মজা পাবেন। এই জন্য বলে আমি ডাইনে বামে থাকি, আপনি কারবালার মূল প্রেমটা নিজে নিজে ধারণ করবেন। আরে আমি ওয়াজ কইরব বাহির থেকে, আর আপনার ভিতরে শুধু কারবালার জল্পনা কল্পনাটা চলবে, এমন ভাবে জাগ্রত করা লাগবে। বন্ধুরে বন্ধুরে, এবার 6 মাস পরে ফাতেমার ইন্তেকাল। বান্ধবীটা ডাক দিল, বান্ধবী আপনার চাল নাই চুল নাই, মাওলা আলীর ঘর নাই বাড়ি নাই গো, কিছুই তো নাই। এমনও দেখছি গো, ও মা ও ফাতেমা, আপনি অনেক সময় নবীর দরবারে যাইয়া এইভাবে হাতটা পাতে রাখতেন, হাতটা পাতলো ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিতেন। আমার নবী বলতেন, মা ও ফাতেমা গো, হাতের মধ্যে যে খুশকা কারণটা কি নবী তো জানে। ইয়া রাসূলুল্লাহ, আলীর সংসারে অভাব, রুটি বেলতে 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 হাতের মধ্যে খুশকা ফুললো। দিনের নবীর দরবারে কত লোক ঘুরে, কত গোলাম ঘুরে গো, একটা গোলাম যদি ফাতেমারে দিতে পারতেন আমার বড় উপকার হইতো। আমার নবী বলেন, মা তোর গোলাম লাগতো না রে, তোর কিছু লাগতো না। নবী একটা দোয়া শিখাইয়া দেই, পারবি নি রে মা, দোয়াটা যদি পড়বি রে মা 5 ওয়াক্ত নামাজের পরে মুস্তাফায় জানাইয়া দিল, কাজ করবি ক্লান্ত হইবি না। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ তাইলে তো আরো ভালো। আমার নবী বললেন, মা 5 ওয়াক্ত নামাজের পরে খেয়াল রাখবেন, বক্তার বক্তব্য শুধু শোনা নাই, বক্তার বক্তব্যের কথার ছন্দ থেকে আপনার জীবনের নিজের জীবন গড়ার তত্ত্বগুলো আপনি আদায় করা লাগবে। বক্তা কৌশল টেকনিক শিখাইয়া দিব, আর আপনি আপনার সিলেবাসটা গঠন করা লাগবে। ফাতেমা বললেন কি, আমার নবী বললেন, মা গো ও ফাতেমা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই একটা তাসবিহ কমপক্ষে পড়বি রে মা, 5 ওয়াক্ত নামাজ পড়িরা রে, ওয়াদা দিলাম কাজ করবি, ক্লান্ত হইবি না গো মা। তাহলে মাসালাটা শুধু মায়ের জন্য নয়, মাসালাটা আমাদের জন্য। ওই এলাকার মা 1 মাস পরে ফাতেমায় কইলো, আবার হাত দেখাইলো, আমার নবী কয় খুশকা কই গো, এখন গোলাম টোলাম লাগবো নি। ফাতেমা কয়, আল্লাহর নবীর জবানের রহমতের চাইতে এর সারা ডাক্তার চিকিৎসা নাই গো। তাহলে আমাদের জীবনে অন্তত এই আমলটা বাস্তবায়ন দরকার আছে না নাই? ও বন্ধুরে, ওই বান্ধবী কথা বলার পরে আপনি চলে যাবেন মা, তাহলে আমি সিদ্ধান্ত নিলাম কি, আপনি যাওয়ার পরে গো আমার বাবার দেশ দামেস্কের ময়দানে আমি চইলা যাবো। আস্তে আস্তে করে সাইডে ঘোরা শুরু করলাম, খেয়াল করবেন আমি আমার দামেস্কে যাব। মা জননী, এই জায়গায় তো
আলীর কিছুই নাই, থাই গেলাম নাই, বাবার দেশে কোটিপতি, বাবার দেশে চইলা যাবো। তবে ফাতেমা বান্ধবী রে একটাই আবদার রে মা। কই কিসের আবদার? আপনি আমার একটা ওসিয়ত কইরা যান, আহলে বাইতরে ভালোবাসা, আহলে বাইতরে মুহাব্বত কইরা ওসিয়তটা যেন জীবনের শেষ প্রান্ত গেল পালন করতে পারি, আহলে বাইতরে ভালোবাসা। ফাতেমা গো আর কোনদিন মদিনায় হয়তো আইতাম না, আর কোনদিন দেখাও হতো না। আহলে বাইতের ভালোবাসায় আমার একটা ওসিয়ত করেন, আপনাদেরকে ভালোবাসা যেন মানতে পারি। সুবহানাল্লাহ কইতে নাও। আমার নবী মায়া ফাতেমা বললেন, বান্ধবী ও বান্ধবী গো, জীবনের শেষ বেলায় কি ওসিয়ত তোরে করতাম, যা একটা ওসিয়ত তোরে কইরা যায়। আমার নবীর ইলমে গায়েবের কথা শুনলে কারো চুলকায়। এখন মা ফাতেমা ইলমে গায়েবের কথা কইব, তোমার চুলকাইলে আহলে বাইতের প্রেমিকদের কিছু আসে যায় না। কথা বলে ঠিক না বেটা? ফাতেমা বললেন, মা তোর প্রতি ওসিয়তটা হইল রে মা, তোর বাড়ির সামনে দিয়া, তোর রাস্তার সামনে দিয়া কোনো দিন যদি আসামি যাইতে দেখো রে মা, যদি কোনোদিন আসামি যাইতে দেখো গো, তাহলে ওই আসামিদেরকে আটকায়া একটু মেহমানদারি করাইবি। তোর দামেস্কের মাঠ দিয়ে কোনোদিন যদি আসামি যাইতে দেখো, ওই আসামিদের একটু মেহমানদারি করাইবি। ছোট্ট একটা উদাহরণ, তোমার পুরা কারবালার বস্তাকে টেনে আনবে এই মহিলার ওসিয়ত। আল্লাহ কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি বেঈমানার বেঈমান। ঠিক না বেটা? আল্লাহ কারবালার ময়দানে দেখি, কারবালার ময়দানে দেখি বেঈমানার বেঈমান। ভাইয়ারে কারবালায় সবে নামের মুসলমান। ঠিক না বেটা? আল্লাহ এ যে এ দাসে মারনি দয়া, নীল বাই তোর শির কাঠিয়া, এ যে এ দাসে মারনি দয়া, নীল বাই তোর শির কাঠিয়া। ও বাইরে তোমায় দিল আসমানের চাওয়ান, ভাইয়া রে দেখি কারবালায় সবে নামের মুসলমান। আল্লাহ ফোরাতে নদীর পানি দেখি, খাইল কত পশু পাখি। ফোরাতে নদীর পানি দেখি, খাইল কত পশু পাখি। ও বাইরে তুমি পানি চাইলে মারলো তীরের বান, ভাইয়া রে কারবালায় সবে নামের মুসলমান। আল্লাহ সর্বপ্রথম শাইনি রঞ্জন সৃষ্টি করলেন পাক পাঞ্জাতন। ঠিক না বেটা? আল্লাহ পাঞ্জাতনের তরি ছাড়া পার হবার নাই গো দারা। কথা বলে ঠিক না বেটা? পাঞ্জাতনের তরি ছাড়া কোনো গতি নাই। তাহলে ফাতেমা বলল, তোমার বাড়ির সামনে দিয়াও কোনদিন যদি আসামি যাইতে দেখো গো, তাইলে কি করবা? আসামিদের একটু মেহমানদারি করাইবা। ওসিয়তটা হলো ফাতেমার। কার 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 কার?
হলো কার? তাহলে এইবার আহলে বায়াতের মহব্বত থেকে একটু একটু করে কারবালায় যায়। এত দিকে যাওয়া সম্ভব নয়। 7 তারিখ থেকে কি ঘটনাটা ঘটলো ওইখান থেকে একটু কথাটা বলি। তার আগে আপনারা মুসলিম বিন আকিল হলো চাচাতো ভাই, এই লোকটার কথা শুনি অনেক সময় মিডিয়া তো এটা সেটা দেখলাম। চাচাতো বাইরে খেয়াল করবেন। আহারে মুহররমের 10 তারিখ হলো ঘটনা। বন্ধুরে 60 হিজরিতে 10 জিলহজ হযরতে ইমাম হুসাইনের রওনা দেওয়া শুরু। এর আগে মুসলিম বিন আকিল গেলেন কারবালায়, দেখলো তাদের সুরত ভালো। 1 নয় 2 নয় 3 নয় 18,000 হলো মুসলমান। মুসলিম বিন আকিল লেখলো সিডি, কুফার গতি অনেকটা ভালো, আইসা যাও। এবার ইবনে জিহাদ ধরলো, শর্ট করে শুধু কথাটা বইলা দেই। ইবনে জিহাদের দরবারে মুসলিম বিন আকিলের কথোপকথনটা কোনো বক্তায় কয় না। মুসলিম বিন আকিলকে কিভাবে মারলো বক্তারা কয় না, শুধু বলে মুসলিম বিন আকিলের সন্তানের কথা। এখানে সঠিক রেওয়ায়াত পাওয়া যায় না, শুধু মুসলিম বিন আকিলের ইতিহাসটা বেশি পাওয়া যায়। ওরে বন্ধুরে আমার, মুসলিম বিন আকিলে মুহাম্মদ বিন সাদ ধরিয়া দিলেন। ইবনে জিয়াদ তাকে দরবারে গালিগালাজ করলো। মুসলিম বিন আকিল নীরব থাকলেন না। নীরব থাকলেন না কারণ কি? মুসলিম বিন আকিল একটু শুধু আবদার করলো, তোর মৃত্যুর আগে ইবনে জিয়াদ বললে তোরে কতল করব, তোর মৃত্যুর আগে কি চাওয়া? কয় আমার 2টা ওসিয়ত আছে, আমার 2টা ওসিয়তের সুযোগ দাও। কয় যাও যাও, সুযোগ দিলাম। মুহাম্মদ বিন সাদ হলো আপন চাচাতো ভাইয়ের মধ্যে আর আত্মীয় স্বজন। কয় আমি ইবনে সাদের সাথে কথা বলবো, ইবনে ওমরের সাথে কথা বলতে চাই। কয় এই জন্য কথা বলার জন্য এই ওরা ইবনে জিহাদ রে কথাটা পার্সোনাল, কথাটা আড়ালে বলা লাগবো। ইবনে সাদ যাই, মুহাম্মদ বিন সাদ যাইতে চায় নাই। ইবনে জিহাদ বলল যাও তুমি ভিতরে গিয়ে কথা বলো। এবার মুসলিম বিন আকিল বলল বাইরে ভাই, আমি জানি রে, আগেই বলছি আমার নিরাপত্তা দিতে পারতি না। ইবনে জিহাদ আমারে দইরা লাইব, ইবনে জিহাদ আমারে দইরা লাইব। 2টা ওসিয়ত কইরা যায়। 1 নাম্বার ওসিয়ত হলো কোনোভাবে হুসাইনরে একটা পত্র দিয়ে তাড়াতাড়ি নিষেধ কর, কিবা কাউরে ফাটায় হইলো একটু হুসাইনরে নিষেধ কর, হুসাইন যেন আর কারবালার ময়দানে না আসে। 2 নাম্বার ওসিয়ত হলো আমার 700 দিরহাম ঋণ আছে অমুক লোকের থেকে, এই ঋণটা আদায় করে দিবি। মুসলিম বিন আকিল বলে যত দ্রুত পারো নবীর কলিজার টুকরার নিষেধ করে যেন ফিরে যায়। আমি মুসলিম বিন আকিল হুসাইনের কষ্ট সহ্য করতে পারতাম না। আর 2 নাম্বার আমার ঋণটা আদায় করে আবার ফিরে আসলেন। ইবনে জিহাদ মুসলিম বিন আকিলের চেহারার দিকে তাকায় থুতু মারছে আর গালিগালাজ করলো। মুসলিম বিন আকিল বলল আল্লাহর কসম রে, আমার রক্তের মধ্যে নুরুন আলা নূর নবীর রক্ত আছে। মুসলিম বিন আকিল তোর কাছে মাথা নত করতাম না। হে মুসলিম বিন আকিল, তোর আর কি চাওয়ার আসেনি? একটু পানি দেন, পানি খাবো। মুসলিম বিন আকিলের সামনে পানি আনে না। বয়স্ক একজন সাহাবী বললেন ইবনে জিয়াদ এটা কিন্তু ঠিক হয় না। নিজে গিয়া পানি আইনা যেই মাত্র পানি লোটাটা মুসলিম বিন আকিল থেকে দিল, গর গর করে নাক থেকে রক্ত পড়া শুরু করলো। মুসলিম বিন আকিল পানিটা ছাড়লো, কয় তারে হুকুম দিল সবচাইতে উপর থেকে তারে ফালাইয়া মারো, তারপরে তার গর্দানটা আলাদা করো। ওরে বন্ধুরে, আরে তারা উপরে উঠে রে, আর মুসলিম বিন আকিল ঠুনি দিয়া বিড় করলো আর চোখের পানি ফালাইয়া কান্দে। মুনাফিকরা কই কিরে মুসলিম বিন আকিল মরার বয়নে কান্দ? কই আল্লাহর কসম রে, আরে মুসলিম বিন আকিল মরার বয়ে কান্দি না রে, আমি কান্দি হুসাইনের জ্বালায়।
আমার হুসাইন না কারবালায় আইব, আরে আমার চিঠি পাইয়া আরে কেউ যে হুসাইন রে খবর দেয়নি। আমার জ্বালা হলো ওইটা, আমার হুসাইন যেন ফিরা যায়, হুসাইন যেন ফিরা যায়। আরে আর দেখলো মুসলিম মিল আকিলকে যখন ধাক্কা দিব, উনি বলেন আমাকে আর একটু সুযোগ দাও, কই কি আমি একটু রহমতুল লিল আলামিনের কালিমাটা ফইরা লই। আর আশহাদু আল্লা ইলাহা কইতে না কইতে ধাক্কা দিয়ে ফলাইয়া দিল রে। তোরে মুসলিম মিল আকিলের শাহাদাতের পর আসলো ধরেন হুসাইন কারবালার দিকে। এবার আমি একটা দুইটা নয় 7 নম্বর দিনে কি হইল আপনারা জানেন। কারবালার মধ্যে সর্বপ্রথম শহীদ যে লোকটা, ওই লোকটার নাম হলো হুর বিন ইয়াজিদ। খেয়াল করবেন, সর্বপ্রথম যে লোকটা শহীদ হলো কারবালার ময়দানে, এই লোকটার নাম হলো হুর বিন ইয়াজিদ। এই প্রথমে হুসাইনের দলের লোক ছিল না, এই ছিল ইবনে উমর দলের লোক, তার মানে ইবনে জিহাদের লোক। জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে আমি ঘটনাটা শুরু করলাম কারবালার ময়দানে যাওয়ার 7 নম্বর দিন থেকে, আর 10তম দিনে কথাটা শেষ হবে। অসুবিধা হবে আপনাদের? এটাই হলো মূল কথা। কারণ ওই 7 নম্বর দিন কারবালার ময়দানে প্রথম সকালবেলায় ফুরাত নদীর পানি নিষিদ্ধ করা হলো। 7 নম্বর দিনে বন্ধুরে ওর হুর বিন জিয়াদকে অনুমতি দেওয়া হলো, তুমি হুসাইনকে ঘুরাইয়া ঘুরাইয়া যেমনে পশলায়া কারবালার দিকে আনবা। আর কই সীমার বলল ফোরাতের পানি বন্ধ করবা। 1000 বাহিনী লইয়া হুর বিন ইয়াজিদ যখন যায় গো, নামাজের ওয়াক্ত হলে হুসাইনকে ফলো করা শুরু করলো। হুসাইনরা যেই জায়গায় তাবু গাড়াইতো, হুরবি আগের কথা ওই জায়গায় তাবু গাড়াইতো। ওরে হুসাইন নামাজ পড়লো, হুর বিন ইয়াজিদ ওই হুসাইনের সাথেই নামাজে শামিল হইল। এত সুন্দর তেলাওয়াত দেখা হুর বিন ইয়াজিদ অবাক হইয়া গেল। আবার লোকদেরকে গুছাইলো, আবার কারবালায় রওনা হইল। তারা পরপর ফলো করতে করতে ধরেন 7 নাম্বার দিন আসলো। এবার সামনাসামনি তাবু গাড়ায়া, এবার বন্ধুরে ওই যে পানি বন্ধ করলো হুর বিন ইয়াজিদ না, এই গ্রুপের সামনে তাবু গাড়াইছে, এই লোকের লাগছে পানির তৃষ্ণা। এবার ডাক দিয়া কো হুসাইন আপনার কাছে কোনো পানি টানি আসেনি রে? হুসাইন কই একটু পানি আছে, আমার আলিয়াজগর ক্ষুধার্ত, কই দিবেননি? হুসাইন তার মুখের মধ্যে লোটার পানিটা ডাইলা দিছে, আর ডাক দিয়া কয় হুসাইন আর কি পানি নাই? কি রে? কয় না হুসাইন গো, পানি কিন্তু আর আপনি পাইতেন না। তোর বাড়িটা বার করলো, ডাক দিয়ে কইল হুসাইন রে তোর বাড়ি মূলত কি আনলাম তোমাকে হত্যা করার জন্য। হুসাইন জীবনের মৃত্যুর আগে পানি খাওয়ায়া হুর বিন ইয়াজিদ রে বুঝাইয়া দিছো আল্লাহর নবীর পরিবাররা কখনো বেহকের মধ্যে থাকতে পারে না। হুসাইন কৌশল কইরা আপনারে কারবালায় আনছি, যদি দয়া কইরা আমারে ক্ষমা করেন। আর রহমতুল লিল আলামিনের মধুর কালিমাটা পড়ায়া হুর বিন ইয়াজিদ রে যদি আপনার সঙ্গে করেন। হুসাইন টান দিয়া বুকে জড়াইয়া কয় নূর নবীর সাম দরবারে পাহাড় পরিমাণ গুনাহগার রায়া তওবা কইরা কালিমা পড়লে জান্নাতি। ঠিক না বেটা? হইয়া গেল মুসলমানে। এবার সীমারে দলে যায় ডাক দিল, ও সীমার দেখো না কোন কৌশলে একদিন গেল তো 8 নাম্বার দিনে, 8 নাম্বার দিনে এবার সীমারের কাছে যায় কয় কোনোভাবে ইয়াজিদের ইবনে জিহাদের সাথে পরামর্শ কইরা যুদ্ধটা বিরতি দেওয়া যায়নি। হুসাইনের চেহারা দিকে তাকাইলে রে সীমার এত মায়া লাগে, কয় তুমি কি বলতে চাও? হুর বিন ইয়াজিদ বলেন আলোচনা সাপেক্ষে সমাধান করেন। কয় না হুসাইনের মস্তক নেওয়ার জন্য উপর থেকে আদেশ। কই ইয়াজিদ বলে ভালো মানুষ, আরে হারামজাদার দলেরা, আরে বেয়াদবি নিবেন না। কারে হারামজাদা কইলি? আরে উপর মহলে কে রে? এটাই হলো ইয়াজিদ রে। ঠিক না বেটা? আরে হারামজাদা
মর্যাদা কইলে দাওয়াত ভালো না লাগলে দিবেন না, কিন্তু বইলেই যাইয়াম, কারণ হুসাইন হইল আমাদের কলিজা। ঠিক না বেঠিক? যুবক খেয়াল করবা, বন্ধু খেয়াল করবা, তখন তুমি কি চাও? ওই হুর বিন ইয়াজিদ হুসাইনের প্রেমের মালা গ্রহণ করলাম, এই এক ফোঁটা রক্ত থাকতে আমি হুসাইনের পক্ষ ছাড়ব না। যুদ্ধ হলো, হুর বিন ইয়াজিদ শহীদ হইয়া গেল। শুধু তাই নয়, আপনারা কার কথা শুনবে? কারবালার ময়দানের ঘটনা শুই না যারে 9 নাম্বার দিনে সকাল বেলায় ওরে মক্কা মদিনার বিখ্যাত ব্যবসায়ী আপনারা জানেন ওয়াহাব বিন কালাবি রাদিয়াল্লাহু তাআলা, আমার একটা নাম আছে ওয়াহাব বিন কালাবি রাদিয়াল্লাহু তাআলা, ব্যবসা কইরা কারবালার পথ দিয়া যায়। যখন দেখলো রে 9 নাম্বার দিনে এখানে তাবু দেখা যায়, কই আমার বাড়ির কাছে কিসের তাবু রে? আর ভিতর যায়া দেখলো শহর বানুর মতো মহিলা হযরতে আলী আসগর লইয়া কান্দে, সকিনারা কান্দে। কি গো কান্দেন কেন? ও এক ফোঁটা পানি না। কই আপনারা কে? কই আমরা কার লোক দেখবানি। কই কার লোক? একটু পিছনে যাইয়া দেখো, সেই লোকটা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে রয়েছে, আমরা তার লোক। পিছনে যাইয়া দেখে বাবা হুসাইন নামাজে দাঁড়ানো। হুর বিন ইয়াজিদ বুকের মধ্যে থামলাইয়া কই রে, আমার ব্যবসার দাম নাই রে, আমার বাড়ির সামনে হুসাইন 3 দিন পানি খায় না রে, আমি নূরের নবী দরবারে কি জবাব দিয়াম রে? সদ্য মাত্র 1 মাসের বিয়া করলো, বাড়িতে যাইয়া ধরে একটা সাবাল কোদাল নিল, বাইরে ফানির কূপগুলাকে ভাঙ্গা শুরু করলো। নতুন স্ত্রীকে পাগলটা গলইছে নি, ব্যবসা করে আইসিন, কি চিনি টিনি ধরলো নি। কূপ ভাঙলে ফানি খাইয়াম কেমনে? বিবি আগে উত্তর দে। মা আইলো, মা আগে উত্তর দাও। কিশোর উত্তর? মা আজকে 3 দিন পানি খাইছিনি। কয় খাইছি মা, এই জন্য কূপটা ভাঙলাম, তোমরা পানি খাইছো। আর এখান থেকে মাত্র 500 হাত দূরে ইমাম আলিয়া মাকামের কলিজার টুকরারা পানি খায় না। ভাঙ্গালাম কূপ। মা কেমনে পানি খাইলি? মা 1 লোটা বালতি পানি লইল, পানি লইয়া আমার কাছে কয় মা বিদায় দে, তরবারিটা দে। শুধু কারবালার ঘটনা দেখলেন, কারবালায় কিছু আশেকের রাসূলের পরিচয় আমি বলে যাই। শুধু কারবালার ঘটনা আপনারা বারবার শুনলেন, এখানে কিছু এশকের রাসূলুল্লাহর পাগলরা ছিল। স্ত্রীর সামনে ডাক দিয়া কয় স্বামী কই যান? কয় কারবালার ময়দানে যাই। হাতের মধ্যে কি? কয় পানি। মা মারে বিদায় দে রে মা, দেখা হবে হাসরের ময়দানে। মহিলাটা ডাক দিয়ে কয় পাগলা কি ভাবলি? কি ভাবলি? সামনে আইসি তোরে বাধা দিতাম না রে, না না, হুসাইনের পরিবার লাগে আমি মা বড় পাগল রে। মহিলাটা বললেন আপনি যাবেন এক শর্তে। 1 মাস হইল মাত্র আমাদের বিয়ে হইল, এখন আপনি গেলে আর জানি ফিরাইতেন না। ফানি নেওয়াই মাত্র আপনার ইসিমারের দলেরা শহীদ করবে। স্বামীরে 1 শর্তে আপনারে যেতে আমি দিতে রাজি আছি। ওহাব সাইদনা ওহাব বিন কালবি ডাক দিয়া কয় বিবি গো, তোমার সত্য কইবা ঠিক, কিন্তু হুসাইনের বিরুদ্ধে যদি কোনো সত্য হয় বিবি মারি না। আমার জিহাদের ময়দানে যাওয়ার বিরুদ্ধে যদি কোনো শর্ত হয়, তোমার মতো স্ত্রী আমি মানতাম না। তোরে কালিকা মোসাদের মা, তুমি তো অনেকে নামাজ পড়া সারাই মাহফিল আইছো। মা তোমার মোহাব্বত কি গো? ও মা। আর সাইয়েদানা ওয়াহাব বিন কালবির স্ত্রী ওই দিন কি মোহাব্বত দেখা গেছে গো মা। আমার একটা শর্ত, 1 নম্বর শর্ত হইল
আপনি কারবালার ময়দানে শহীদ হইয়া যাইবেন ঠিকই, একটু আমার ওসিয়ত হইল আগে হোসাইনের স্ত্রী শহরবানুর কাছে যায় একটা প্রস্তাব দিবেন। কিসের প্রস্তাব? আমার স্ত্রী বলছে ওহাব বিন কলবি যদি শহীদ হইয়া যায়, ওহাব বিন কলবির স্ত্রী বাকিটা জীবন শহরবানুর গোলামিতে জীবনটা কাটে। আহলে বায়াতের কদমে যেন আমার জীবনটা থাকে। স্বামীর 2 নাম্বার হাসরের ময়দানে আমি স্ত্রীকে যদি স্ত্রী বইলা ডাক দেওয়া, হোসাইনের মার সাথে যদি আমার একটু জান্নাতে পার করাও, ও ওয়াদা দিলাম মা, তোমার কি কোনো কথা আসেনি? মা কই সময় নাই, তাড়াতাড়ি তরে তরে যা, বালতিটা লইয়া পানির লোটা লইয়া যেই মাত্র কুফের কাজ তো এবার তাবুর কাছে যায় গো, ডাক দিলে কই গো জয়নব, কই গো শহর বানু মা, একটু পানি আনছি মেহমানদারের জন্য। সঙ্গে সঙ্গে ইবনে উমরের দলের রাজ্যের ঘেরাও দিল। সীমারে ধরলা কেন দিয়া, কই যাও? কই যাও রে? কই জান্নাতের দিকে যায়। কই যাস রে? কই জান্নাতের দিকে যায়। কই ওই দিকে তাবু না দেখি রে, জান্নাত কই পাইলে? কই তোরা দেখোস রে তাবু রে, আমি দেখি জান্নাত। বন্ধুরে কই দেওয়া যাবে না। সাইয়েদনা ওয়াহাব বিন কলবি, তুমি ভালো ব্যবসায়ী, তুমি যুদ্ধ বুঝো না, এখনো সময় আছে, মার কোলের মধ্যে ফিরে যাও। মা স্ত্রী পেছনে পেছনে আইলো। ওয়াহাব বিন ওয়াহাবে কয় পাগলারা, 22,000 দল দেইকা ভয় দেখাইলি, আরে হুসাইনের প্রেমিকদের হৃদয়ের আগুন ছিললি না রে, মৃত্যুর দ্বারে দাঁড়ায়া আরে ওয়াহাব জীবন দিতে রাজি রে, কিন্তু শহর বানুর হাতে পানি দিয়াম রে, হাত তুলে বলি আল্লাহু আকবার। মোহাব্বত কাকে বলে শুনে যাও। পিছন থেকে সীমার কথা বলল ইবনে উমরের সাথে, সীমারে এমন জোরে তীরটা মারল, সুসো কয়া তার ভিতরে ঢুইকা গেল। তার জীবনের সম্ভব যুদ্ধটা করলো। ওয়াহাব বিন কলবি ওই জায়গায় যুদ্ধ কইরা শহীদ হইয়া গেল। ওরে গর্দানটা সরাইয়া রে, মাথা মোবারকটা কাইটা লাথি মারলো, মার পায়ের কাছে ফলাইয়া দিল। এবার মারে কইল, ও ওয়াহাবের মা, তোর পুত্রে না কইলাম বাড়িতে ফিরা যাইতো, যায় না, এই লো মা কারবালার ময়দানে তোর উপহার রে মা। এবার মা জননী ওহাবের কল্লা মুবারকটারে দইরা কুবালে সুবা দিয়া রে, আবার তাদের কাছে বেলা মাইরা দিছে। ওই কারণ কি রে? কয় মুসলমানেরা নজরানা কোনদিন বেঈমান থেকে নেয় না। হাইরে যে গলায় চুমু দিতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তাফা, সেই গলায় কেমন করে এ জিদের দোল তলোয়ার চালায়। হে হোসাইন নবীজির औलाद সালাম জানাই তোমায় লাখবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হোসেনের গলে তলোয়ার চালা।
বাইরে আরো অসংখ্য ঘটনা আছে, তো দেখে যাইতাম না। তলে 9 তারিখ দিবাগত রাত্রে, তার মানে 10 তারিখের আগের রাত, জবান খুলে বলি আল্লাহু আকবার। এই রাত্র ইমাম হুসাইন বললেন, কারণ হুসাইন তো জানে নানার ওসিয়ত কারবালায় শহীদ। বলল সবাই তোমরা একটু আরাম করো, আমি একটু ইবাদত বন্দিগির মধ্যে কাটাতে চাই। তাঁবুর মধ্যে হুসাইন ঘুমাইয়া গেলেন। একটু পরে উইটা কি যেন স্বপ্ন দেখলেন। আবার তন্দ্রা লাগলো গো। আমি ওই মহিলার ওসিয়তের কাছে যায় কথাটা শেষ করব। এই জন্য বললাম মূল কাহিনী কই লাভ নাই। আব্বাস শহীদ আপনারা জানেন, আলী আকবর শহীদ আপনারা জানেন, কাসেম শহীদ আপনারা জানেন, কিন্তু এত হিস্টরি বলার সময়ের ব্যাপার। মূল কথাটা বলে আমি কথার দিকে যাই, কষ্ট হবে আপনাদের। বন্ধুরে বন্ধুরে, এবার হঠাৎ করে যখন দেখলো শহর বানু লাভ দিয়া কি যেন স্বপ্ন দেখে উঠলো। ওযু বানাইবো, ফানি কই তায়াম্মুম কইরা ওযু বানায়া কোরআন শরীফটা খুললো। একবার কোরআনের পাতার দিকে তাকায়, আরেকবার ইমাম হুসাইনের চেহারার দিকে তাকায়, আরেকবার দু নয়নে পানিগুলো বিনাইয়া বিনাইয়া পড়ে। একবার হুসাইনের চেহারার দিকে তাকায় গো, আরেকবার কোরআন শরীফ পড়ে, আবার চোখের পানিগুলো মুছে, আবার কয় আগামীকাল এই টাইমে আমি শহর বানুর বুকটা খালি হয়ে যাবে। আগামীকালে এই টাইমে আমার ঘরে কান্নার রোল, আগামীকাল আমার বুকটা খালি হয়ে যাবে। কান্নার অবস্থা ভারী হইল। হুসাইনের ঘুমটা ভেঙ্গে বলেন, শহর বানু কান্দ কিল্লাই কয় কেমনে কইতাম। হুসাইন কয় না কইলে আর সুযোগ নাই। স্বামীরে ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম গো। কি স্বপ্ন দেখলাম? আমি দেখলাম একজন মহিলা কারবালার ময়দানে আউলা বেশে কি যেন ঝাড়ু দিতেছে। আমি বললাম মা কে গো আপনি কে? রাতের বেলায় কারবালার ময়দানটা ঝাড়ু দাও। সংক্ষিপ্ত করে বলি, মহিলাটা ঘাটটা ফিরে কয় মা শহর মানু অন্য কেউ নয় রে, আমি হলাম হুসাইনের আম্মা, আমি হলাম ফাতেমা। এত রাত্রে গো মা এই জায়গায় ঝাড়ু দেন কিনলে? ও শহর বানুরে শুইনারা, আগামীকাল সন্ধ্যার আগে আমার বাবার মুনাফিক উম্মতেরা আমার ফুতেরে আমার হুসাইন রে এই জায়গায় শোয়া, গর্দান আলাদা করো, এই জায়গায় শুয়া আমার হুসাইন কত নানা নানা কইয়া কানবো। এই জায়গায় হুসাইন কত মামা কয়া কানবো। ওরে 72টা তীরের আঘাতে রে আমি আমার হুসাইনের শরীরটা তাদের হয়ে যাইব। পিপা শর্ত হুসাইনকে এই জায়গায় শোয়ানো হবে, সীমার বুকে সাপ মারবো, আমার ফুতের এই ক্ষত বিক্ষত শরীরটা এই জায়গায় ফলাইব। আমার হুসাইনের শরীরে আর যেন মরুভূমির পাথরের কোনাগুলো না লাগে, ও রক্তাক্ত লাগায় তীরের ক্ষত জায়গায় যদি এই পাথরগুলো লাগে আমার হুসাইনের আরো কষ্ট হবে। সরবানু মই রোনাময় রোনারে জয়নাল। পারবেনি সবাই কইতেন কারবালা যাইটাকে আসো খারাপ লাগে আপনাদের কাছে? মই রোনাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল মই রোনা, হাইরে তুমি জয়নাল মই রোনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। বলুন মোহারমের
দেখছেন সবাই মুখ খোলা, এটাই মহব্বত। আরে কে গোটাইলেন না, হাইরে কি গো টাইলো রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো, কহিতে তার মাওরারে জিও গোরারে, আরে রারি বিবি সকিনা, হাইরে রারি বিবি সকিনা, একই গোরে তিনজন গোরারি, খালি সোনা। জন্মের পর থেকে মনে হয় এই গজলটা শুনি, কিন্তু এখনো যেন শুনলে ভালো লাগে, ঠিক না ভাই? ঠিক। মুহররমের মাস আসলে আরো পুরানো হইলেও যেন গজলটা নতুন হয়ে যায়। কোথায় রইলেন মা ফাতেমা, ও মা কোথায় রইলা বসিয়া, হাই গো কোথায় রইলা বসিয়া, আপনার পুত্র যায় গো মারা, কারবালাতে পড়ে। বলুন মুহররমের 10 তারিখ, আরে কে গোটাইলেন রাব্বানা, হাইরে কি গোটাইলো রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো। আল্লাহ কয় জিবরাইল, রে বাতাস করো ফাতেমার গায়, হাইরে বাতাস করো ফাতেমার গায়, আরে পুত্র সুগে জ্বলছে রে, আরে পুত্র সুগে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয় বলুন মুহররমের 10 তারিখ, আরে কে গোটাইলেন রাব্বানা, হাইরে কে গোটাইলো রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো, ও শুনিতে তার জোর হে দুল দুল কইও রে খবর, আমার মায় জেনে মোর কান্দে না, হায়রে মায় জেনে মোর কান্দে, যেসব দুঃখ রইল রে মোর মদিনায় আর গে, যেসব দুঃখ রইল রে মোর। ইমাম হুসাইন শহরবানের উত্তর দেয়, বিবি আজকে মাত্র স্বপ্ন দেখে তুমি জানছো কারাবালায় তোমার স্বামী শহীদ না, ছোট বালক কালে হুসাইন জানে গো, আমার নবী কানে কানে কইছে আল্লাহুম্মা উকতুল হুসাইনা সাবরা ওয়া আজরা। বালক যখন ছিলাম রে, ওই বালক অবস্থায় জানি রে নানার গুনাহগার উম্মতের লাইগা শহীদ। এবার বন্ধুরে সবাই রে ডাকাইলো, আল্লাহু আকবার।
সবারে ডাকায়া ইমাম হুসাইন সবার সামনে আনলো। ইবনে আব্বাস রে আয়, আলী আকবর রে আয়, কাসেম রে আয়, সবাই তোরা আয়। সবাই আইলো রে বাবা, এবার সবাই আইলো। মশালটারে বন্ধ করে দিয়া হুসাইন ওর 10 তারিখ সুবে সাদিক, তার মানে সকাল ভোরবেলায় একটা বাসন দিল তাহাজ্জুদের কালে। বাসনটা হইল আল্লাহর প্রশংসা করলো, নবীর সালাম আদায় করলো। এবার বলল 72 কাফেলা তোরা কারা? তোরা হলি আমার পরিবার। একটা কথা বলি, ইবনে জিহাদের লগে তোমাদের দ্বন্দ্ব নাই, এজিদের লগে তোমাদের দ্বন্দ্ব নাই। ওর দ্বন্দ্ব হইল হুসাইনের লগে রে। এই রাতে এখনো রাত পোহায় না, এখনো অন্ধকার কাটে না। আমি হুসাইন মশালের আগুন নিভাইয়া দিছিলাম রে। আমার তোমাদের হাতে যে, আমার হাতে যে বায়াতটা নিলাম, আমি আমার বায়াত আবার আমার কাছে ফিরে আনিছি। আমার বায়াত ও কালিকা প্রসাদের মা, কেন হুসাইনকে ভালোবাসবি গো মা? হুসাইন কয় আমার বায়াত আমি ফিরে আনিছি। কয় কি জন্য? এখনো সময় আছে, যে যেমনি পারো ফলে যাও, তাড়াতাড়ি ভাগো। তোমরা গেলে সীমাররা দেখলো, তোমাদেরকে কিছু করব না। শুধু এটা বইল আমরা হুসাইনের সঙ্গে ছিলাম, এখন নাই। এই কথা বইলা যদি তোমাদেরকে দেখে এটা বলবা, আগে ছিলাম এখন নাই, তোমরা বিদায় হও। হুসাইনের জন্য তোমরা জীবন দিও না। শহরবানু আলিয়াস গড়ে লয়ে দৌড় মারো। কিছুক্ষণ স্তব্ধ নীরব। মশালের আগুন জ্বালাইলো। আগুন জ্বালায় দেখলো তারা আগে ছিল 10 হাত দূরে রে। এবার দেখে সবাই হুসাইনের কদমের কাছে আয়া বিনয়া বিনয়া কান্দে। হুসাইন বলে কইছি না তোমাদেরকে সবাইকে চলে যাইতে, তোমরা যে এখনো একজন লোক যাও না কেন? তোমাদের জীবনটা দিব হুসাইনের লাইগা। ইমাম আলী আকবর কাসেমে কয় হুসাইন গো, যাইলে যাইতে পারতাম মদিনায়, কিন্তু যদি রহমতুল লিল আলামিনের নাতি না হইতেন, হাসরে ময়দানে রহমতুল লিল আলামিনের কাছে কি জবাব দিয়াম? কার নাতিরে ফলে আইছি রে হুসাইন রে, যাইতে বাইরাম রে, মদিনায় কি মুখ দেখাম রে, কার নাতিরে ফলে আইছি হুসাইন। ইমাম আলী আকবর কয় আব্বাজান একটাই তো জীবন। কয় হ্যাঁ, দেন না, হুসাইনের মোহাব্বতে জীবনটা কোরবান করার সুযোগ দেন। কার মাহফিল সাজাইছো? এই জন্য বললাম সব মাহফিল একদিকে, মাহফিলটা ছোট। আহলে বায়াতের প্রেমিকদের মাহফিল হলো অন্যদিকে, যাদের গোটা জীবনটা। ওরে বন্ধুরে, কারবালার কথা কইলে শুনলে আপনার কাছে কেমন লাগে জানি না, তবে 1450 বছর আগে 60 হিজরি মুহররমের 10 তারিখের ঘটনা। ওই পরিবারে ওই দিন যে ঘটনা ঘটলো, পৃথিবীর সকল বক্তারা ওয়াজ করলেও ওই দিন মর্মান্তিক ঘটনার 1% বলতে পারতাম না। এত নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে নামের মুসলমান। কথা বলাম ঠিক না বেঠে? হে বন্ধু, ইমাম হযরতে কাসেম বলেন চাচা একটাই তো জীবন, একটাই তো জীবন, দেন না জীবনটা আপনার কদমে কোরবান করতে। ওরে ফজরের আগে ছোট্ট একটা চিঠি আইনা কাসেম ধরা দিল হুসাইনকে। কয় আমার বাবা ইন্তেকালের আগে আমারে কইল হুসাইন, কাসেম রে মৃত্যুর আগ পর্যন্ত হুসাইনের সঙ্গ ছাড়বি না। কাসেম রে আমার ভাই যদি বিপদে পড়ে রে, জীবন দিয়ে হইল আমার ভাইরে রক্ষা করবি। আর আমার চিঠিটা
হুসাইনের কাছে দিয়া দিবি। আমি লজ্জায় দেই না, আজকে দিলাম। চিঠি খুইলা দেখে হাসান আবদার করলো, তোমার মেরে লগে আমার কাশেমের ফাললে তুমি বিবাহ বন্ধন দিয়ে নিও। রাতের কিছু অংশ মাত্র বাকি। কাশেম রে কি করতাম রে, কই গো মা সখিনায়, ও মা যে সকাল বেলায় জোহরের আগে কারবালায় শহীদ রে মা, রাতের এখন মাত্র 2 ঘন্টা বাকি রে মা, 2 ঘন্টার লাইগা স্বামী হিসাবে নিবিনি রে আমার ভাতিজা কাশেম রে। তাহলে আত্মত্যাগটা কত দিকে। সখিনা কয় আলহামদুলিল্লাহ, আপনার কথাই শিরোধার্য বিয়ে হইল। হযরতে কাশেম বাসর ঘরে ঢুইকা নিজের তরবারি গুলা গোছায়, এইভাবে কাপড় গুলা গোছায়। সখিনা কয় কই যাবেন? কয় স্ত্রী সম্পর্কে চাচাতো বোন ছিলাম, এখন আমার স্ত্রী। বিবিরে এমন বাসর করব যেই বাসরে স্বয়ং রহমতুল্লিল আলামিন 2 জনকে নিয়ে দিব। দুনিয়ার বাসরে কাশেমের কাছে আইস না, স্ত্রীর কাছে থাকলে মায়া লাগলে 1 মিনিট যদি দেরি হয়ে যায়, রহমতুল্লিল আলামিনের কাঠ করে আটকায়া বিবির মায়া পয়রা হুসাইনে বইলা গেছি না। যুদ্ধের পোশাক পয়রা তাবুর আশেপাশে ঘুরে সখিনার কাছে যায় না। সখিনে শুধু আবদার করলো 2টা মিনিটের জন্য। কয় কেন? আমি তো হাসরে ময়দানে একটা জিম্মাদার আছি। কয় কিসের? আল্লাহ যদি জিগায় সখিনা আওলাদ রাসূল হইতে পারো, কিন্তু কই স্বামীর খেদমতের কোন হিসাব তো তোমার খাতায় দেখি না। কি জবাব দিয়ে আল্লাহর দরবারে সখিনারে বেইজ্জতি বানাইস না। আমার আসল দিয়া তুই কাশেমের 2 খানা পাও মুইসা দেই রে। তাহলে মোহাম্মদ কারে কয়? ইমাম কাশেম শহীদ হইল। আলী আকবরের চেহারা নবীজির চেহারার মতো, আলী আকবরের কণ্ঠ হলো নবীজির কণ্ঠের মতো। ইমাম হযরত আলী আসগরের চেহারা হলো নবীজির চেহারার মতো। আলী আকবরের শহীদ করলো তারা কণ্ঠের মধ্যে তীর খাইলো, আর আলী আসগরের শহীদ করলো বুক বরাবর তীর খাইলো। ওরে বন্ধুরে, চাচাতো ভাই আব্বাস নির্মম ভাবে তারা শহীদ করলো। একের পর এক। যখন কারবালার ময়দানে জোহরের আগে তারা 1 জন নয় 2 জন নয় 40 জন আওলাদ রাসূলদেরকে তারা শহীদ করলো। একমাত্র বাকি অসুস্থ জয়নাল আবিদিন আর আছে ইমাম হোসাইন। একটু হোসাইন নামাজের বিরতি চাইলেন। বন্ধুরে, একজনে কয় নামাজের বিরতি দাও, আর একজনে কয় ইমামদারেরা নামাজের সময় পাইলে পীরের মতো হয়ে যায়। আল্লাহু আকবার। হোসাইনকে কারবালার ময়দানে সময় দেওয়া হলো। হোসাইন যেই মাত্র আবদার করলো, এর আগে তারা বললেন আগে আপনারা ঘেরাও করো। ওরে বন্ধুরে, 10 তারিখে এবার তোমাদেরকে বলি একটু খেয়াল করবা। জয়নাল আবদিন বিষণ্ণ অসুস্থতার কারণে যাইতে পারে নাই। 2 নয়নে বাবার হত্যার দৃশ্যটা দেখলো। আওলাদের রাসূলরা যাইতে পারে নাই, কিন্তু আওলাদের রাসূলদের কল্লা মুবারক গুলো বুকে জড়াইয়া কাঁদছিল। সকিনা যখন কাশেমের কল্লাটা সের মুবারকটা ঘরে আনলো, সকিনা বলছেন দেন আমার স্বামীর কল্লা মুবারকটা আমার কাছে দেন। জয়নবে কয় মা যাইস না, কয় ফুফু আম্মা জীবিত থাকতে কাশেমের আদর করি নাই গো, দেন না। এই ছোট্ট বিরতিতে কারবালার ময়দানে হুসাইন তাবুর দিকে জয়নবের দিকে তাকে ইশারা করলেন। হুসাইন কে যখন সীমার ফাড়া দিব, তাবুটা তো কাছে, তাবুর দিকে 2টা আঙ্গুল তারা হুসাইন বুঝাইয়া দিছে। কথা বলার শক্তি নাই,
এইভাবে হুসাইন দুইটা আঙ্গুল দিয়া আওলাদের রাসূলদের পরিবারদেরকে বুঝিয়ে দিছে, হুসাইন হারে না রে, ইসলাম জিন্দা হোতা হে हर करबला की बात। अल्लाह तो बोलছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা মরবো তারা কখনো মরে না। জয়নব ইশারা করে বলে, জয়নব বোন আমার, একটা ওসিয়ত তোরে করে যাই রে, হুসাইনের শহীদের খবর শুনলে চিৎকার মাইরা কখনো কানবি না। হুসাইনের শহীদের খবর শুনলে কাপড় টাপড় সিরা পাগলের মতো কাঁদিস না। হুসাইনের শহীদের খবর শুনলে হুসাইনের শের মোবারক বড় খোঁজার জন্য রাস্তায় যাইস না। হুসাইনের শহীদ হইলে হুসাইনের পরিবার যারা আছে আগলে রাখবি, শহর মানুষের সান্ত্বনা দিবি। ফাড়া দিয়ে সীমারে ধরল, বললেন কে? আমি সীমার। সাদ্দাক্তা বলেছেন কারণ সীমার দ্বারাই ইমাম হুসাইনের কতল। দুটা রাকাত নামাজের সুযোগ দিবিনি কয় ফর। এবার আপনাদের কাছে প্রশ্ন জানতে চাই, শরীয়তের মাসালায় রক্তক্ষরণ হলে ওযু থাকে না, ঠিক না বেঠে? যদি রক্তক্ষরণ হয় রোজাও থাকে না, রক্তক্ষরণ হলে শরীর থেকে ওযুর মাসালায় থাকে না। যেখানে ওযুর মাসালা নাই ওই জায়গায় তো নামাজের মাসালা আসবে না। কথা বলে ঠিক না বেঠে? কারণ আপনার নামাজের জন্য পবিত্রতা সত্য। কথা বলে ঠিক না বেঠে? ওযুই তো আপনারা নাই, এখন নামাজ দাঁড়াইছেন কিল্লাইয়া কি জন্য? কয় নানার উম্মতের দুইটা মেসেজ দিয়া গেলাম, কিয়ামতের আগ পর্যন্ত ইমাম হুসাইন সীমার কাছে মাথা নত করে নাই রে, শুধু আবদার করলো আমার দুইটা রাকাত নামাজের সুযোগ দে। ইমাম হুসাইন এক নাম্বার বুঝাইলো, ও নানার উম্মতেরা 72টা তীরের আঘাত লয়া আর রক্তাক্ত লয়া 40টা তরবারির আঘাত শরীরে লয়া 33টা বল্লমের আঘাত লয়া ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই রে। নানার উম্মত, ওই নানার মহব্বতের নামাজটা ছাড়িস না রে। জ্ঞান থাকার আগ পর্যন্ত ইমাম আলী মাকামের কলিজার টুকরা নামাজে দাঁড়ায়া বৈরবের মুসলমানদেরকে জ্বালাইয়া গেছে। মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান থাকা অবস্থায় নামাজ ছাড়া যাবে। ইমাম হুসাইন 2 নাম্বার কি বুঝাইলেন? আবার দেখলাম আপনি নামাজের আজকে অন্য অন্য দিন দেখতাম সুন্দর তেলাওয়াত করতেন, তাবুতে যখন নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়তেন সূরাতুল বুরুজ তেলাওয়াত কইরা, এইভাবেই আপনার তেলাওয়াত। কিন্তু ওই সময় দেখলাম আপনি এত সংক্ষিপ্তভাবে নামাজ পড়লেন। ওরে দুনিয়ার মানুষ রে, ইতিহাস কইলে পাওয়া যায় হুসাইন বুঝাইলো নামাজে দেরি করলে মুনাফিকরা বুঝবো হয় তো মৃত্যুর ভয় হুসাইন নামাজকে বড় করছে। না না না, নামাজ শুরু করে দিছি। তাহলে হুসাইন 2 নাম্বার কি বুঝাইলেন? বুঝাইয়া গেলাম তোরা নানার উম্মতরা ওই যে ইসলাম জিন্দা হোতা হে আলা হযরত শিখাইয়া গেছে, কাহার কারবালা কি বাত। কয় তোমরা খেয়াল করে দেখো, কয় কি? কয় ফুরাতের এই পারে কে রে? কয় শহর বানুর তাবিরে। কয় নামাজ হয়নি রে? কয় হয়। কোরআন তেলাওয়াত হয়নি রে? হয়। জামাত হয়নি রে? কয় ফুরাতের ওই পারে কারা রে? কয় ওরাও তো মুসলমান রে। কালিমা ঠিক আছে নি? কয় একই তো কালিমা। কোরআন কোনটা রে? কয় একটাই কোরআন। এই পারে যেই কোরআন রে, ওই পারে একই কোরআন রে। এই পারে যেই জামাত রে, ওই পারে ওই যে একই জামাত রে। এই পারে যেই কালিমা রে, ওই পারে একই কালিমা রে। বেশ কমতে কোথায় রে? বেশ কমতে হইল সবাই টুপিওয়ালার মাঝে হুসাইনের গলায় ছুরি চালাইছে রে, তারা মুসলমান। আর হুসাইন 72 তীরের আঘাত লইয়া 72টা পরিবার রে কারবালায় ময়দানি করে দিলাম। আমি হইলাম মুসলমান। নানার উম্মত কোন হুসাইন
হুসাইন চিনবি। এবার তোর বিবেকে ছাইরা দিছি, কোন নামাজ পড়বি? কি হুসাইনি নামাজ পড়বি না ইয়াজিদি নামাজ পড়বি? হুসাইন ওই দিন 2 রাকাত নামাজটা পড়া সারা পৃথিবীর মুসলমানদেরকে ইমানদার আর মুনাফিক চিনায়া গেছে। হাত তুলে বলো ঠিক না বেটা? আল্লাহ কথা বলে ঠিক না বেটা? ওই দিন 2 রাকাত নামাজ পড়ে হুসাইন দেখা গেছে আমার তাবুত নামাজ চলে তেলাওয়াত এক। যা হুসাইনের গলায় ছুরি চালাইছে তারাও নামাজ পড়েছে। তারা বলে তাড়াতাড়ি জবাই করেন, আমাদের আসরের সময় যায়। কার গলায় ছুরি চালাইলি? ও নানার উম্মত চিনে রাখ, একই টুবিওয়ালার মাঝে কোনটা হক কোনটা বেহক বাকিটা তোর বিবেকে ছেড়ে দিলাম। আর বিবেকের স্যাক্রিফাইস হুসাইনের শাহাদাত। এই জন্য আমি হুসাইনকে যদি ভালোবাসতে মনে চায়, আমি হুসাইনের পক্ষ যদি নিতে মনে চায়, তোরা নানার আদর্শকে ফলো করবি। কথা বলো ঠিক না বেঠে? ওই দিন কারবালায় 2 রাকাত নামাজ না পড়লে পৃথিবীতে এই যদি নামাজ কায়েম হয়ে যেত। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য হুসাইন দাঁড়াইছে, তারা শের মোবারক। শুধু হুসাইন আবদারের ক্ষেত্রে আরেকটা ছোট্ট আবদার করলেন, তোরা বাড়ি মাইরা মাথাটা বালুর তলে ঢুকে দিলি, সীমার একটা কাজ কর, কি বালুর থেকে আমার মাথাটা বার কইরা আজকে যথেষ্ট ডিস্টার্ব হয়েছে রুমান। থাক এটি ব্যাপার হয়েছে। কইলাম না আহলে বাইতকে ভালোবাসবেন। ইমাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আহলে বাইত হলো কাসাফিনাতুন নূহ নবীর কিস্তির মতো। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় সারাটা জীবন নামাজ পড়ো, সারাটার জীবন রোজা রাখো, আর অন্তরে যদি আহলে বাইতের বিদ্বেষ করো, তোর নামাজ এজিদের নামাজ হবে, হুসাইন নামাজ হবে না। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমরা আহলে বাইতকে ভালোবাসি। ভাইরা আমার, সর্বক্ষেত্রে একদম আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের ভালোবাসা নিজের জীবনে পুঞ্জি বানান। মরণে, কবরে, হাসরে, প্রত্যেকটা জায়গায় সফলতা আছে না নাই? কথা বলে আছে না নাই? আসতেছি না, একটু ফোন দিয়ে দিক খবর। আপনাদের কষ্ট দিলাম বেশি বাবা? কষ্ট হয়ে গেছে বেশি? তাহলে ওসিয়তের কাছে তো এখনো যায়নি। ওসিয়তের কাছে গেলে 10টা মিনিট লাগবে। সময় দিবি 10টা মিনিট? না বাবা, গরমকালে এত করে 2 ঘন্টা কথা বলে ফেলছি, ঠিক আছে না? রাত্র বেশ এত ওয়াজ আমি এই জন্য দেখেন আমি মূল হিংসের কথাগুলো টান দিছি, ঠিক আছে? কারণ আমি এখন ওই একেবারে একজন করে ঘটনা বলার চাইতে আমি মূল থিমসটা 7 তারিখ থেকে শুরু করে বলছি। এখানে মূল ঘটনা ঘটছে। আগে আহলে বাইতের মহব্বতের কথা বলছি। বাবারে আগে তাদেরকে ভালোবাসতে হবে। কথা বলো ঠিক না বেঠিক? শেষ হুসাইন শুধু আবদার করলো, বালু থেকে মাথাটা উঠা, কি করব? আমার মাথাটা ঠিক চেহারাটা মদিনা দিকে, আমার নানার দিকে ফিরিয়ে দে। সুবহানাল্লাহ। হুসাইনকে বারবার যখন ছুরি চালানো হচ্ছে, হুসাইন শুধু দুনয়নের পানি ছেড়ে নানাকে ডাক দিয়েছেন। এই শহীদের মাঝে হুসাইন মুস্কে হাসি মারলেন। সীমার বললেন, কিরে হাসোস কেন? কয়, তুই তো এখন ছুরি চালাইবি। আমি এখন দেখতেছি ওই যে আমার সামনে রহমতুল লিল আলামিন জান্নাতের সালসাবিলের পানি লয়ে আমি হুসাইনের জন্য অপেক্ষায় আছি। আর বলতেছে, এখন বলতে পারেন এত কলিজার টুকরা নবীকে চাইলে বাঁচাতে পারতো না? পারতো, কিন্তু কি? আল্লাহুম্মা উকতুল হুসাইনা সাবরা ওয়া আজরা। হুসাইন একটু ধৈর্য ধর। কই কেন? হুসাইন রে, হুসাইন প্রশ্ন করলেন, না এই শাহাদাতের বিনিময়ে আপনার যদি কোনো লাভ হয় আমি শাহাদাতে রাজি। না আপনার গুনাহগার উম্মতের যদি কোনো উপকার হয় আমি রাজি।
রাসূল হুসাইন শুধু লাভ নাই, এক ফোঁটা জমিনে পড়বে, কিন্তু জমিনে না রে, সংগ্রহ করা হবে। এক ফোঁটা রক্তের বিনিময় কোটি কোটি উম্মত আল্লাহর জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। তখন হুসাইন মুস্কি হাসি দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ, শাহাদাতের জন্য তখন ব্যাকুল হয়ে গেছে হুসাইন। আর এখান দিয়ে তরবারি ছাড়া, কই কেন রে? কই মেসেজ পায়া গেলাম, আমার দ্বীনের নবী বলছে আমি হুসাইনের শাহাদাতের রক্তের বিনিময়ে আমার নানার উম্মতেরা জান্নাতে যাবে। লয়ে গেলেন, এবার শের মুবারক আলাদা করলেন, আলাদা করে বল্লভের মাথায় গাড়ালেন। তারা আওলাদ রাসূলদের মধ্যে যারা ছিলেন তখন তাদেরকে বানলেন। শহরবানু সকিনা জয়নাবদিনকে সামনে রেখে বানলেন। বাইন্দা লেগাম ধরে নেওয়া শুরু করলো। ইতিহাস প্রমাণ করে হোসাইনের মাথাতে একটা দুইটা নয়, তারা কমসে কম 50 থেকে 70 জনে লাথি মেরেছেন। নাউজুবিল্লাহ বলেন না? শুধু তাই নয়, হোসাইনের সের বডিটার ভিতরে তারা সওয়ারি যে ঘোড়াগুলো ছিল, ঘোড়াগুলো এমন ভাবে সরাইছে হোসাইনের প্রত্যেকটা শরীরে হাড় মার্কে তারা চুরমার করে দিয়েছে। এরপরও এই সোনার বাংলায় মিম্বরে দাঁড়ায় কয়েজিদ ভালো ছিল। দুঃখ লাগে। আওলাদ রাসূলদের পরিবারকে বাইন্দা দামেস্কের দিকে তারা মিছিল দিয়ে নামলো। যখন মিছিল দিতে যায়, হঠাৎ করে চারটার উপর থেকে বুড়ো একজন মহিলা দিকে ডাক দিলে, কে খারাপ, দাঁড়া। দাঁড়াইছে। এখন দেখে বিল্ডিং এর অবস্থা দেখে বলছে না, সম্ভ্রান্ত পরিবার, দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। দাঁড়াইছে। কয় কারা এরা? কয় এরা আসামি, আসামিরা। বুড়ো মহিলা বললেন তোমার নাম কি? ইবনে জিহাদ। ইবনে ওমর। তোমার নাম কি? আমার নাম হলো সীমার। বাইরে একটু দাঁড়াইবিনি? কই কারণ কি? আসামিদের সঙ্গে 5টা মিনিট আমি একটু কথোপকথন করব। কয় না, সময় নাই। বুড়ো মহিলা বলো, সীমার, যদি আমারে 5টা মিনিট আসামিদেরকে সময় দাও, দিতে দাও রে, বিনিময়ে তোমারে 1000 স্বর্ণ মুদ্রা দিব। মুনাফিকের বাচ্চারা বললেন অসুবিধা কি, দাঁড়াই তাহলে। বন্ধুরে, মহিলার কথায় তারা রাজি হয়ে গেলেন। দৌড়াইয়া যাইয়া 1 লোটা পানি নিলেন, কিছু ছিঁড়া কিছু গুড় হাতের মধ্যে লইয়া বুড়ো মহিলা আবার একটা দৌড় দিয়া শহর বানুর সামনে আইলেন। ডাক দিলেন, মা, কে গো? তোমাদেরকে চিনি নেই গো মা, তবে মেহেরবানি কইরা 1000 দিরহাম দিয়া দাঁড় করাইছি, তোমরা আসামি গো মা, আমার পক্ষ থেকে একটু মেহমানদারি গ্রহণ করো, একটু পানি খাও। শহরবানি কয়, মা, মুহররম মাসে 7 তারিখ থেকে রে মা, তাবুর মধ্যে পানি নাই রে মা, চোখের সামনে 6 মাসের ফুলার কুরবানি দেখছি, কেমনে রে তোর পানি খাইতাম রে মা। আলী আকবর যুদ্ধ করতে করতে লাস্টে মার কাছে কয়, মা, কিরে বাবা, কি লাইছো মা? কিছু চাই না মা, একটা আবদার করি। কই কি? একটু পানি কি ফায়ামনি গো মা। শহর বানে কই, পুত্রে, আর পানি থাকলে কি তোর 6 মাসের পাই শহীদ হয়নি রে? দেখ রে, মার জিব্বা থেকে কিছু পানি নেওয়া যায়নি। আলী আকবর সালাম দিয়া কয়, মা, আর দেখবি না রে মা, কারবালার ময়দানে যাই রে মা। এইভাবে বাইরে শহর বানে করলাম, তোর ভালো লাগতো না? কয়, মা, তোরা মেহমানদারি নেওয়া লাগবো, আমি ঝামেলায় আছি রে মা। আজকে 40-40টা বছর একটা জিম্মাদারের মধ্যে পড়ে রইলাম রে মা। কিসের জিম্মাদার রে মা, কোন দিন মইরা যায় জানি না রে মা, কিন্তু একজন ভদ্র মহিলার ওসিয়ত আমার মানা লাগবো রে মা। হায় রে,
কই কিসের ওসিয়ত? কে তোমার ওসিয়ত করলো? কই আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা আমারে ওসিয়ত করলো। কই কি? কই তোর বাড়ির সামনে দিয়া যদি কোনোদিন আসামি যাইতে দেখবি, ওই আসামিদেরকে একটু মেহমানদারি করাইবি। জয়নবের সামনে কই বুড়ো মা ওই ফাতেমার দ্বিতীয় সন্তান হুসাইন রে চিনি গো? কই চিনি, আদর করছুনি কোনদিন? কই কেমনে কইরাম? রহমতুল্লিল আলামিনের লাইগা আদর করতে পারতাম না। নবী আয় হুসাইনে কোলে আদর করতো। জয়নবে কই বুড়ো মারে হুসাইন রে এখন দেখাইলে চিনবানি? কয় হ্যাঁ, ওই যে বললো মেরা মাথা যার শের মুবারক রে মা, এটাই হলো মা ফাতেমার কলিজার টুকরা হুসাইনের শের মুবারক রে মা। আমি কে রে হুসাইনের বোন রে, ও এরাকের শহর মানু রে, আমরা ফাতেমার আওলাদ। আল্লাহু আকবার। তার মানে ফাতেমায় জানে রে ৬৬ হিজরিতে কারবালার ময়দানে আমার পরিবার রে না খাওয়ায়া পানির অভাবে মারবো, হুসাইনে মারবো, পরিবারের সবাই পানির অভাবে থাকবো। আরে তোদের সহযোগিতা চাই না বান্ধবী, তোর বাড়ির সামনে দিয়াই যাইবো, একটু মেহমানদারি করাইবি। তার মানে ক্ষুধার্ত শহর বানরে তৃষ্ণাটা মিঠাইয়া দিবি। তার মানে ওরে ফাতেমায় জানে ৬৬ হিজরিতে কারবালার ময়দানে আর পরিবাররাও এত আহত হইব। এই পুরো মহিলা কয় মা আজকে ৪০টা বছর অপেক্ষায় ছিলাম গো, কিন্তু আজকের পরিবেশটা দেখে কেন জানি আমার মন মানায় না। সূর্য ওঠা দূরের কথা, কেন আকাশটা মেঘলা, মহরমের 10 তারিখ গোমা, আমার মন বলছে আজকে হয়তো কোনো কেউ এখান দিয়ে আসবে, কিন্তু এখান দিয়া যে নবীর কলিজার টুকরায় আইব। তবে সর্বশেষ এটাই আপনাদেরকে বলি, ইবনে জিহাদ ইমাম হোসাইনের শের মুবারকে বেয়াদবি করলো। আবু ইবনে আরে বন্ধুরে এজিদ তার স্ত্রী থেকে বর্ণনা পেলাম, তার স্ত্রী উঠানে লাভ দিয়া নাইমা বললেন, স্বামী এজিদ মনে রেখো বেয়াদবি জাতা মানুষের লগে চলে না, কাল লগে করলা হুসাইনের লগে। আরে চুরি লইয়া হুসাইনের ছের মুবারকের ক্ষতস্থানে আঘাত করে আর বলে বদরের যুদ্ধের আত্মীয় হত্যার প্রতিশোধ নিলাম। এই বন্ধুরে আর মহিলাটারা সম্মানের সহিত সবারে ফাটাইল। আর ইবনে জারিরের বর্ণনায় পাইলাম, লাস্টের কথা এটাই আপনাদেরকে বলে যাই, ইবনে জারিরের বর্ণনা পাইলাম কই বন্ধুর ইতিহাস প্রমাণ করে হুসাইনের শের মুবারকটা বল্লমের মাথায় যখন গাড়ালো, হুসাইনের ঠোঁটটা বিড় করে কই আমরা হাফেজ ছিলাম। একজন হাফেজকে প্রশ্ন করলাম হুসাইন কি বলতে চায়, কই শের মুবারকটা আলাদা, কিন্তু হুসাইনের ঠোঁট থেকে বুঝতে পারলাম কোরআন কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করে। আয়াতগুলা কি? আয়াতগুলো হলো কোরআন শরীফের সূরাতুল কাহাফের 32-33 নাম্বার আয়াত রে, আর 44-42 নাম্বার আয়াত। ওই আমরা বই জ্বালাইছি সূরাতুল কাহাফ হুসাইন ওই ঠোঁট বিড়বিড় কইরা বুঝাইলো ওই দিন আসহাবে কাহাফের যুবকদের সাথে যে অন্যায় করা হয়েছে, আজকে হুসাইনের পরিবারের সাথে তার চাইতে বেশি অন্যায় করা হয়েছে। সূরাতুল কাহাফ তেলাওয়াত করে হুসাইন বুঝায়া গেছে ওই আমার অত্যাচার, আমার পরিবারের প্রতি অত্যাচার আসহাবে কাহাফের অত্যাচারকে হার মানাবে। তাহলে আমরা কি এজিদি মুসলমান হয়ে থাকব না হুসাইনি মুসলমান হয়ে থাকব? কে কে একমত হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। সবাই মোহাম্মত বলেন আমিন। সবাই মোহাম্মতে বলেন ইয়া নবী।